وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله العظيم وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم بارك عليه মুসল্লিয়ানে কেরাম আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই জুমার দিনে শাবান চাঁদের শেষ জুমা রমজানুল মুবারকের স্বাগত জানিয়ে যেই জুমা বিদায় নিতে যাচ্ছে আজকের এই জুমার দিনে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুমার নামাজ আদায়ের জন্য আল্লাহ তাআলা মসজিদ পর্যন্ত আসার তৌফিক আর সুযোগ আমাদেরকে দান করেছেন সেই জন্য মহান মুনিবের দরবারে অন্তর খুলে অন্তরের অন্তঃস্থল থেকে রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করছি উচ্চ আওয়াজে সকলে বলছি আলহামদুলিল্লাহ সুপ্রিয় মুসল্লিয়ানে কেরাম শাবান চাঁদ বরকতের চাঁদ রজব ছিল বরকতের চাঁদ রজব এবং শাবান এই দুটো মাস আমরা মাঝে মধ্যে একটি দোয়া পড়েছি আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদান আয় আল্লাহ তাআলা রজব আর শাবানের রহমত আর বরকত দিয়ে আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছায়া দেন এই দোয়া আমরা পড়েছি আল্লাহ পাকের যদি ইচ্ছা হয় তাহলে আর মাত্র একদিন বাকি আমরা রমজানুল মুবারকের সাক্ষাৎ পাওয়ার পথে এই জন্য আমরা আনন্দিত আমরা খুশি কারণ আমরা হলাম ইমানদার আমরা মুমিন আমরা মুসলিম গোটা পৃথিবীর সমস্ত মুমিন মুসলমানের মনের মধ্যে একটা আনন্দ একটা উৎসবের মতো লাগতেছে যে একটি বছর ঘুরে আবারও আমাদের সামনে মাহে রমাদানুল মুবারক এসে উপস্থিত হওয়ার পথে অন্তরে খুশি খুশি আছে না নাই খুশি আছে কেন এই মাসের জন্য আমরা একটি বছর পর্যন্ত অপেক্ষা করি এই যে শাবানের মাঝামাঝি রাত্রে নিসফুম মিন শাবান শবে বরাত বলি আর লাইলাতুল বরাত বলি যেই রাত্রে আমরা ওই রাত্র থেকে অপেক্ষা করা শুরু করি যে আর রয়েছে মাত্র 15 দিন রমজানুল মুবারক আসার পথে
আমরা রব্বুল আলামিনের দরবারে অত্যন্ত নন্দিত, কারণ রমজান আমাদেরকে গুনাহ থেকে পাক সাফ করে দিবে। আল্লাহ পাক এই রমজানের রোজার উসিলায় পৃথিবীর অনেক মুমিন মুসলমানকে ক্ষমা করে দিবেন, আল্লাহর প্রিয় বান্দাদের তালিকায় নাম উঠিয়ে দিবেন। প্রিয় উপস্থিতি, এই জন্য আমরা খুশি, খুশি না? আবার বলছি আলহামদুলিল্লাহ। রমজান রামজুন শব্দ থেকে এসেছে। রামজুন শব্দের অর্থ হলো জ্বালাইয়া পুড়াইয়া বর্ষ করে দেওয়া। আগুন যেভাবে লাকড়িকে জ্বালাইয়া পুড়াইয়া বর্ষ করে দেয়, রমজান মাসে যেই রোজা রাখা হয়, সওম পালন করা হয়, সিয়াম পালন করা হয়, এই সিয়াম, এই রোজা ইমানদারের জীবনের যত গুনাহ, সমস্ত গুনাহগুলো জ্বালিয়ে পুড়িয়ে সারকার করে দিয়া ইমানদারদেরকে গুনাহমুক্ত করে দেয়। সুবহানাল্লাহ। আরে করতে রমজান মানে জ্বালিয়ে পুড়ে সারকার করে দেওয়া, অর্থাৎ যখন এই মাসে রোজা ফরজ হয়, অথবা যেই মাসের নামটা রমজান রাখা হয়েছে, সেই মাসে আরব দেশে খুব প্রচণ্ড গরম পড়তো। মরুভূমির দেশ, খুব গরম। গরম হিসাবে নামের সাথে মিলে গেছে। যাই হোক, রমজান থেকে রমাদানুন, আল্লাহ পাক প্রতি বৎসর ঘুরে এই আরবি বৎসরের 9 নম্বর মাস রমাদানুল মুবারক, এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক নিয়ামত আমাদেরকে দান করেছেন। এর চাইতে বড় নিয়ামত আর হতে পারে না, যেই নিয়ামতের নাম হচ্ছে কোরআনুল কারীম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাস ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ পাক বলেন, রমজান মাস হলো এমন একটা মাস, যেই মাসে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করেছি। এই কোরআনুল কারীম এমন একখানা কিতাব, হুদাল লিন্নাস, দুনিয়ার জমিনে যত জীবন্ত মানুষ আছে, যে মানুষগুলো দুনিয়ার জমিনে চলাফেরা করতেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে বসবাস করতেছে, এই জীবন্ত মানুষগুলোর জন্য আমি আল্লাহ তাআলা কোরআনুল কারীমকে হেদায়েত হিসাবে নাজিল করে দিলাম। ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ পাক বলছেন, কোরআনুল কারীম শুধু হেদায়েতের জন্য না, এই কোরআন হলো হেদায়েতের প্রকাশ্য একটা দলিল। জান্নাত পর্যন্ত যাইতে হলে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমলের সাথে সাক্ষাৎ করতে হলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনুল কারীম তোমাদেরকে দিলাম, এটা হলো হেদায়েতের জন্য প্রকাশ্য একটা দলিল, প্রকাশ্য একটা নিয়ম নীতির নাম, প্রকাশ্য একটা সংবিধান। সুবহানাল্লাহ। কোরআনুল কারীম হেদায়েতের কোনো গোপন দলিল না, এটা প্রকাশ্য দলিল। এই দলিলের মধ্যে একটা মানুষ জান্নাত পর্যন্ত কিভাবে পৌঁছতে পারে, সবগুলো সুন্দর করে আল্লাহ বর্ণনা দিয়েছেন। সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীম শুধু প্রকাশ্য দলিল না, আল্লাহ পাক বলেছেন ওয়াল ফুরকান। এই কোরআন হচ্ছে সত্য মিথ্যা, ভালো মন্দ, ন্যায় অন্যায়, এই দুইটা জিনিসের পার্থক্যকারী একটা কিতাব। দুনিয়ার জমিনে আল্লাহ পাক মানুষকে বিবেক দিয়েছেন, আকল দিয়েছেন, জ্ঞান দিয়েছেন। আমার বন্ধুগণ, এই বিবেক দ্বারা, আকল দ্বারা, জ্ঞান দ্বারা মানুষ দুনিয়াতে চলাফেরা করবে। এই জ্ঞান খাটাবে, আকল খাটাবে, এই জ্ঞান আর আকল খাটাবে আল্লাহর কোরআনুল কারীমের মাধ্যমে। কোরআনুল কারীম হচ্ছে কোন জিনিসটা ভালো, কোন জিনিসটা মন্দ,
কোন কাজ করলে জান্নাত পাওয়া যাবে, কোন কাজ করলে জাহান্নামে যাওয়া লাগবে, এই দিক নির্দেশনামূলক কিতাবের নাম হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। সুবহানাল্লাহ। আমি রমজান মাসে কোরআন নাজিল করেছি, কথাটা ক্লিয়ার হয়েছে তো? এ কোরআন কেমন একটা কিতাব, জীবন্ত মানুষের জন্য হেদায়েত, হুদাল্লিন নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা, এবং হেদায়েতের প্রকাশ্য একটা দলিল। শুধু হেদায়েতের প্রকাশ্য দলিল না, এটা ওয়াল ফুরকান, সত্য মিথ্যা, ভালো মন্দের, ন্যায় অন্যায়ের পার্থক্যকারী একটা কিতাব। সুবহানাল্লাহ। এখন এত সুন্দর একটা কিতাব আল্লাহ পাক আমাদেরকে দান করলেন, যে কিতাবের মাধ্যমে আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথ নির্দেশনা পাই, এবং যেই কিতাব আমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। এত সুন্দর, এত রহমতের, এত নিয়ামতপূর্ণ একটি কিতাব পাওয়ার পরে আমরা কি আল্লাহর শুকরিয়া আদায় করব না? আল্লাহর শুকরিয়া আদায়ের দরকার আছে না নাই? আল্লাহর শুকরিয়া আদায়ের দরকার আছে। এই জন্য আল্লাহ বলতেছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু, এই মাস যখন তোমাদের কাছে আসবে রে আমার বান্দা বান্দিরা, যেই মাসে আমি আল্লাহ কোরআনুল কারীম নাজিল করলাম, এই মাসটা যখন তোমাদের কাছে আসবে, শুকরিয়া আদায় করার জন্য ওই মাসে তোমরা রোজা রাখবে, সিয়াম পালন করবে। এই মাসে সিয়াম পালন করবে, আমি আল্লাহ পাকের শুকরিয়া আদায় হয়ে যাবে। এত বড় নিয়ামত আমি আল্লাহ তোমাদেরকে দিলাম, এই নিয়ামতের শুকরিয়া আদায় করবে। আমরা জানি আল্লাহ পাক অন্যত্র বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, কোন নিয়ামত যদি আমি আল্লাহ তোমাদেরকে দান করি, এই নিয়ামত পাওয়ার পরে যদি তোমরা আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, তোমরা যদি আলহামদুলিল্লাহ বলো, আমি আল্লাহ পাক ওই নিয়ামত তোমাদেরকে আরো বেশি বেশি করে বাড়াইয়া দেব। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেছেন, যদি তোমরা আমার শুকরিয়া আদায় করো না, অকৃতজ্ঞতা প্রকাশ করো, তোমরা যদি আমার নিয়ামতকে অস্বীকার করো, আমার নিয়ামতের কদর করো না, তাহলে জানিয়ে রাখবা আমি আল্লাহ রাব্বুল আলামিন এই অপরাধের কারণে, আমার নিয়ামতের না শুকরিয়া করার কারণে আমি আল্লাহ পাক তোমাদেরকে আযাবের মধ্যে দেব, এমন আযাব দেব যে আযাব তোমরা সহ্য করতে পারবে না, কঠিন আযাবের মধ্যে ফেলে দেব। নাউযুবিল্লাহ। আমার বন্ধুগণ, মুসল্লিয়ানে কেরাম, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়ে এবং কঠিন আযাব থেকে আল্লাহ মুক্ত করে দেন। সুবহানাল্লাহ। নিয়ামতের শুকরিয়া আদায় করলে দুইটা লাভ। কয়টা লাভ? দুইটা লাভ। একটা হচ্ছে আল্লাহ পাক আমাদেরকে ওই নিয়ামত আরো বৃদ্ধি করে দিবেন। দুই নম্বরে হচ্ছে কঠিন আযাব থেকে আল্লাহ আমাদেরকে মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, শুকরিয়া আদায় করার মাধ্যম হচ্ছে দুইটা। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করার মাধ্যম হচ্ছে দুইটা। একটা হলো কথার দ্বারা, আরেকটা হলো কাজের দ্বারা। একটা হলো কথার দ্বারা, আরেকটা হলো কাজের দ্বারা। কোনো মানুষের শুকরিয়া যদি আপনি আদায় করেন, তাহলে শুকরিয়া আদায়ের পথ দুইটা। একটা হলো আপনি আমাকে এই কাজটা করে দিয়েছেন, থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাকে, দীর্ঘজীব হন, আল্লাহ আপনার ভালো করুক, আল্লাহ আপনার মঙ্গল করুক, আপনাকে আল্লাহ সুখী রাখুক, আমি আপনার জন্য দোয়া করছি। এটা শুকরিয়া আদায় করা হলো না? হলো। এটা মৌখিকভাবে, কথার দ্বারা। আরেকটা হলো আপনি আমার জন্য এই কাজটা করে দিয়েছেন, আরেকদিন ওই রকম একটা কাজ তার জন্য করে দেওয়া, পাল্টাপাল্টি। আপনি আমার কাপড়টা ধৌত করে দিয়েছিলেন, আমি ছিলাম অসুস্থ, আজকে আপনি অসুস্থ, আমি আপনার এই কাজটা করে দিলাম। কাজের বদলা কাজ করে বিগত কাজের শুকরিয়া আদায় করলাম। এইভাবে শুকরিয়া আদায় করার পদ্ধতি দুইটা বললাম। একটা হলো কথার দ্বারা, আর একটা হলো কাজের দ্বারা। আল্লাহ পাক আমাদেরকে যে নিয়ামতগুলো দান করেন, ওই নিয়ামতগুলোর শুকরিয়া আদায় করার মাধ্যম হলো দুইটা। একটা হলো কথার দ্বারা, আর একটা হলো কাজের দ্বারা। সুবহানাল্লাহ। কথার দ্বারা শুকরিয়া, যেমন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বললাম, আল্লাহ তুমি আমাকে ওই জিনিসটা দান করেছ, আল্লাহ তোমার শুকরিয়া আদায় করলাম, সমস্ত প্রশংসার মালিক তুমি। কথার দ্বারা আমরা আল্লাহ শুকরিয়া আদায় করি। যেমন সকালবেলা ঘুম থেকে আপনি সুস্থভাবে উঠেছেন, আপনার কোনো অসুবিধা হয় নাই,
ঘুমানোর আগে বলেছিলেন আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আয় আল্লাহ পাক তোমার নামে ঘুমাচ্ছি এবং তোমার আল্লাহ পাক আমি তোমার নাম নিয়ে ঘুমাচ্ছি এবং তোমার নাম নিয়ে আমি উঠতে চাই, তুমি আমাকে জিন্দা করে দিও। সারা রাত আপনি ঘুমালেন, ঘুমানোর পরে যখন ফজরের সময় উঠতে পারলেন, দেখলেন আপনি যেরকম ঘুমাইছিলেন ওই রকমই উঠেছেন, আপনি সম্পূর্ণ সুস্থ, আপনি এখনো জীবিত আছেন। এই জন্যই ঘুম থেকে ওঠার পরে প্রথমেই আল্লাহর শুকরিয়া আদায় করি আমরা, আলহামদুলিল্লাহ বলে। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা মাতানা ওয়া ইলাইহিন নুশুর। এই দোয়া পড়ি কিনা? এই দোয়া পড়ি। এই দোয়া দ্বারা কি বুঝাইলাম? আল্লাহ তাআলা সর্বপ্রথমে আমরা বললাম আলহামদুলিল্লাহ, তার মানে হলো আল্লাহ তুমি আমাকে জাগ্রত করেছো, আল্লাহ আমি আগের মতোই আছি, আমি সুস্থ আছি, প্রভু তোমার শুকরিয়া আদায় করলাম, সমস্ত প্রশংসা তোমার, এই বলে আল্লাহ শুকরিয়া আদায় করলাম। এটা হলো কথার দ্বারা আল্লাহর শুকরিয়া আদায় করে, আল্লাহকে ধন্যবাদ দেওয়া। আরেকটা শুকরিয়া হলো আল্লাহ পাক আপনি আমাকে এই জিনিসটা দান করেছেন, তার জন্য আপনার যে আমি 2 রাকাত নামাজ উপহার দিলাম, আল্লাহ আপনি আমাকে ওই জিনিসটা দান করেছেন, এই জন্য আপনাকে আমি একটা নফল রোজা উপহার দিলাম, একটা রোজা রাখলাম কাজের দ্বারা। আপনি আমাকে ওই জিনিসটা দান করেছেন, ওইখান থেকে উদ্ধার করেছেন। আল্লাহ রব্বুল আলামিনকে খুশি করার জন্য এক পারা কোরআন তেলাওয়াত করা। আপনি আমাকে ওই জিনিসটা উপহার দিয়েছেন, আপনি আমাকে ওই নিয়ামতটা দিয়েছেন, এই জন্য আল্লাহর রাস্তায় কিছু দান সদকা করা। এটা হলো কাজের দ্বারা আল্লাহ শুকরিয়া আদায় করা। তাইলে শুকরিয়া আদায় করার পদ্ধতি হলো 2টা, একটা হলো কথার দ্বারা, আরেকটা হলো কাজের দ্বারা। এতটুকু বুঝছি তো আমরা? প্রিয় হাজিরিন, আল্লাহ পাক কোরআনুল কারীমের সূরাতুল বাকারায় রমজান এবং কোরআন নাজিল এবং রমজানের রোজা রাখার ব্যাপারে ভিন্ন ভিন্ন আয়াতে কারিমা নাজিল করেছেন। আমরা প্রথমে বুঝতে পারলাম রমজান মাস এমন মাস যে মাসে কোরআন নাজিল হয়েছে। দ্বিতীয়ত কোরআনুল কারীম আল্লাহ পাক হেদায়েতের জন্য দান করেছেন। তৃতীয়ত কোরআন হচ্ছে হেদায়েতের প্রকাশ্য দলিল। চতুর্থত কোরআনুল কারীম আমরা যে জমিনে চলাফেরা করব, সমাজবদ্ধ হয়ে চলাফেরা করব, আমরা একে অপরের সাথে মিলেমিশে চলব, পৃথিবীর যাচাই বাছাই করব মানুষ জাতি। এই কারণে আল্লাহ পাক ন্যায় অন্যায়ের মানদণ্ড, ভালো মন্দের মানদণ্ড হিসাবে ইমানদারদেরকে শুধু নয় পৃথিবীর সমস্ত ধর্মের মানুষের জন্য কোরআনুল কারীমকে ন্যায় অন্যায় ভালো মন্দের পার্থক্যকারীর মানদণ্ড কিতাব হিসাবে আল্লাহ কোরআন নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলেন। আমার ছেলের ঘরে প্রথম নাতি হয়েছে, ওখানে আজ 5 দিন ধরে আইসি, তো একটু দোয়া করাই ইনশাআল্লাহ। প্রিয় হাজিরিন, এবার আসুন আল্লাহ পাক আবারও বলে দিলেন, হো আমার বান্দারা তোমরা শুনো, আমি আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম। প্রিয় হাজিরিন, এ কোরআনুল কারীম আমাদের সামনে আছে না নাই? আছে না নাই? আছে। আল্লাহু আকবার। কোরআনুল কারীম যে কত বড় নিয়ামত! এটা আল্লাহর উপরে ঈমান, রসুলের উপরে ঈমান, পরকালের উপরে ঈমান, ভালো মন্দ তকদিরের উপরে ঈমান, কবর হাসর মিজান আখিরাত এগুলোর ব্যাপারে যাদের জ্ঞান নাই, এগুলো যারা বিশ্বাস করে না, এগুলোর প্রতি যারা দাঁড় ধারে না, তারা বলতে পারবে না কোরআনুল কারীম যে কত বড় মাপের নিয়ামত। এটা যারা কোরআনুল কারীমের উপরে ঈমান আছে, কোরআনুল কারীম তেলাওয়াত করে, কোরআনুল কারীমের ব্যাখ্যা বিশ্লেষণ বুঝে আল্লাহর কাছে মাপ পাইতে চায়, জান্নাত পর্যন্ত পৌঁছতে চায়, এই ধরনের মন মানসিকতা যার আছে, ওই সমস্ত লোকের জন্যই কোরআন হলো নিয়ামত। ওই সমস্ত মানুষের জন্য কোরআন হলো আল্লাহর পক্ষ থেকে একটা অজস্র মধুর ভান্ডার। সকলে বলছি আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানওয়ালারা, ঈমানওয়ালারা যারা আমি আল্লাহর উপরে ঈমান এনেছো,
আসমানি কিতাবের উপরে ঈমান এনেছ, পরকালের উপরে ঈমান এনেছ, ফেরেশতার প্রতি ঈমান এনেছ, ভালো মন্দ তকদিরের উপরে হয়, ওই কথাগুলো যারা বিশ্বাস করেছ তাদেরকে আল্লাহ পাক ঈমানদার বলেছেন। কাফেরদেরকে আল্লাহ বলেন নাই, ইহুদিদেরকে আল্লাহ ডাক দেন নাই, খ্রিস্টান জাতিকে আল্লাহ ডাক দেন নাই, আল্লাহ পাক নাস্তিকদের দলকে আল্লাহ ডাক দেন নাই, কুফরি যারা করে তাদেরকে আল্লাহ ডাক দেন নাই। আল্লাহ পাক ঈমানওয়ালাদেরকে সম্বোধন করেছেন। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানওয়ালারা, ঈমানদারের দল, আমি আল্লাহ কি বলতেছি শুনো। কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ পাক তোমাদের উপরে সিয়াম ফরজ করে দিয়েছি। কুতিবা আয় ফরিদা, আমি আল্লাহ পাক তোমাদের উপরে রোজাকে আমি আল্লাহ ফরজ করে দিলাম, বাধ্যতামূলক করে দিলাম, আবশ্যকীয় করে দিলাম। আমার বন্ধুগণ, এরপরে আল্লাহ পাক বুঝাতে চাইলেন, শুনো শুনো আমার বান্দা বান্দিরা, রোজা কিন্তু নতুন কিছু না। রোজা এমন একটা ইবাদত, যে ইবাদতটা শুরু থেকে ছিল, যে ইবাদতটা মুফাসসিরিনে কেরাম বলেন, উলামায়ে কেরাম বলেন, কোরআন সুন্নাহ রিসার্চ করে যা পাওয়া যায়, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ওই সময় থেকে রোজা ছিল, আমাদের নবী পর্যন্ত রোজা এসে পৌঁছে গেছে। আলহামদুলিল্লাহ। রমজানের রোজা সকল নবীর উপরে ফরজ ছিল না। রোজা যে বিষয়টা, রোজা নামক যে ইবাদত, এটা সূচনা লগ্ন থেকেই ছিল, প্রথম থেকেই ছিল। আদম নবী রোজা রাখছেন, আদম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল দুনিয়ার জমিনে আগমন করেছেন, সমস্ত নবীরাই রোজা রেখেছেন। কেউ একটা, কেউ দুইটা, কেউ তিনটা, এইভাবে রোজা রেখেছেন। আমার বন্ধুগণ, রোজা রমজান মাসের ফরজ রোজা, রমজান মাসে রোজা ফরজ হয়েছে আমাদের নবীর জামানায়। সুবহানাল্লাহ। কেন ফরজ হয়েছে? আল্লাহ পাক বলেন, আমার হাবিবের উপরে আমি কোরআন নাজিল করেছি। আমার হাবিব সর্বশেষে আগমন করেছেন। আমার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোরআন নাজিল করেছি। কোরআন তো আর আগে ছিল না, কোরআন আগে ছিল না, কোরআনের আগে অন্য কিতাব নাজিল হয়েছে। এই জন্য অন্য কিতাবের মধ্যে আল্লাহ রমজানের কথা বলেন নাই। যেহেতু রমজান আরবি রমজান মাসে আল্লাহ কোরআন নাজিল করেছেন, আর কোরআনটা নাজিল করেছেন আমাদের নবীর উপরে, এই জন্য আমাদের নবীকে বলেছেন, রমজান মাসে কোরআন দিলাম, রমজান মাসে রোজা রাখো। মুসা নবীর উপরে কোরআন নাজিল হয় নাই, ঈসা নবীর উপরে কোরআন নাজিল হয় নাই, দাউদ পয়গম্বরের উপরে কোরআন নাজিল হয় নাই। এই জন্য আল্লাহ পাক ওই সমস্ত নবীদেরকে রোজার কথা বলেন নাই, আমাদের নবীর উপরে কোরআন নাজিল হয়েছে। এই জন্য কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন, রমজান মাস যখন পাবে তখন রোজা রাখবে। এই রমজান মাসে আল্লাহ পাক রোজা রাখা আমাদের নবীর জন্য ফরজ করে দিলেন। সুবহানাল্লাহ। রোজা নতুন কিছু না, রোজা পুরাতন। দলিল কি? কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনভাবে রমজানের রোজা না অন্য রোজার কথা বলা হয়েছে, যেমনভাবে রোজা আমি ফরজ করে দিয়েছিলাম অন্য নবীদের উপরে, অর্থাৎ তোমাদের পূর্ববর্তী জাতি বলতে অন্য নবীদের উম্মতের কথা বলা হয়েছে। সুবহানাল্লাহ। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী, আমাদের পূর্ববর্তী বলতে ঈসা নবীর উম্মত, আমাদের পূর্ববর্তী বলতে মুসা নবীর উম্মত, আমাদের পূর্ববর্তী বলতে দাউদ নবীর উম্মত, আমাদের পূর্ববর্তী বলতে যত নবী রাসূল পিছনে চলে গেছেন, সমস্ত নবী রাসূলের উম্মত এবং নবী রাসূলদেরকে বোঝানো হয়েছে। সুবহানাল্লাহ। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী যারা ছিল এদের উপরে রোজা ফরজ ছিল, তবে রমজান মাসে না। কথাটা বুঝতেছেন? অন্য মাসে ছিল, অন্য মাসে রোজা ফরজ ছিল, কিন্তু রমজান মাসে ফরজ ছিল না। রোজা ফরজ ছিল কিন্তু রমজান মাসে না। জিনিসটা ক্লিয়ার করে দিয়েছেন আল্লাহ কোরআনুল কারীমে।
এরপরে আল্লাহ বলেন তোমরা যে রোজা রাখবে, অতীতে যারা রোজা রাখছে, রোজা রাখার উদ্দেশ্য কি, রোজা রাখার কারণ কি, কেন রোজা রাখবা, রোজা কেন রাখবা, রোজা রাখার কারণ কি? অতীতে যারা বিদায় হয়ে গেছে তারা যে রোজা রাখতো, কেন রাখতো, কথা বোঝা যাচ্ছে, কেন রোজা রাখতো? আল্লাহ পাক বলেন লাআল্লাকুম তাত্তাকুন, যদি রোজা রাখো সম্ভবত তোমরা পরহেজগার হতে পারবে, আল্লাহওয়ালা হতে পারবে, গুনাহ থেকে মুক্তি পাইতে পারবে, জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে। সুবহানাল্লাহ। কুরআনুল কারীমে একটা শব্দ আসছে লাআল্লাকুম। লাআল্লাকুম এটাকে গ্রামারের পরিভাষায় হরফে মুসাব্বাবিল ফাইলের 6টা থেকে একটা হচ্ছে লাআল্লাহ, সম্ভবত। আল্লাহ পাক কুরআনুল কারীমে যত জায়গায় সম্ভবত বলেছেন, এই সম্ভবত দিয়া 100% নিশ্চয়তা বোঝানো হয়েছে। আমরা যখন বলি সম্ভবত, আমাদের সম্ভাবনার মধ্যে ভুল হতে পারে, টার্গেট মিসও হতে পারে। যেমন আমরা বলি এই কাজটা যদি করো সম্ভবত তুমি ওই জিনিসটা পাবে। আমরা যেহেতু মানুষ, আমাদের কর্মে ভুল আছে, বুদ্ধিতে ভুল আছে, আকলে ভুল আছে, কাজের মধ্যে ভুল আছে, ভুলের কারণে হয়তো টার্গেট ফিল আপ নাও হতে পারে। এই জন্য আমরা বলি সম্ভবত। ও অমুক কোথায়, বলে অমুক সম্ভবত ঢাকায়, সম্ভবত ঢাকায়। তো সম্ভবত মানে কি, যেতেও পারে নাও যেতে পারে, আমি 100% ক্লিয়ার না। কিন্তু আল্লাহ পাক তো সম্ভবত কোনো কথা বলবেন না, কারণ আল্লাহ পাক যা কিছু করেন এটা টার্গেট ফিল আপ হবে নিশ্চিত জেনে। তিনি যেহেতু টার্গেট ফিল আপের মালিক, তিনি যেহেতু সব কিছুর মালিক, তিনি গ্যারান্টি দিয়ে বলেন যে আমি যেহেতু কাজ করাইব, করব, কেউ আমাকে বাধা দিয়ে আটকাইতে পারবে না, আমার টার্গেট হাসিলে কেউ আমাকে বাধা দিতে পারবে না। সেহেতু আল্লাহ পাক নিশ্চয়তা দিয়ে আল্লাহ পাক কথা বলেন। তখন বলবেন যে তাইলে আল্লাহ আল্লাহ বললেন কেন? আল্লাহ পাক বলেন দেখো, তোমাদের একটা অভ্যাস হলো সম্ভবত বলে কথা বলা। তোমরা কথা বলার সময় বলো যে সম্ভবত এই কাজটা হতে পারে, সম্ভবত এরকম হতে পারে। তোমাদের কথার সাথে তাল মিলাইয়া ভাষাটা আরবি ভাষা, তোমরা যে ভাষায় বুঝো ওই ভাষায় আমি আল্লাহ তোমাদেরকে কথার উদ্ধৃতি, কথার উক্তির, কথার আমি আল্লাহ তোমাদেরকে প্রমাণ দিয়ে দিলাম। মুফাসসিরিনে কেরাম বলেন যত জায়গায় আল্লাহ সম্ভবত বলেছেন তত জায়গায় দেখা গেছে 100% ওই কাজটা পরিপূর্ণ হয়ে গেছে। আল্লাহর সম্ভবত বলার উদ্দেশ্য হলো 100% কাজটা ফিল আপ হবে। এই জন্য আল্লাহ বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, রমজান মাসে আমি আল্লাহ রোজা দিয়েছি, রোজা যদি তোমরা রাখো আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম জাহান্নামের আগুন থেকে তোমরা বাঁচতে পারবা। তাত্তাকুন মানে তাকওয়াবান হতে পারবা। আর তাকওয়ার অর্থ হলো গুনাহ থেকে বাঁচতে পারবা, তাকওয়ার অর্থ হলো পরহেজগার হতে পারবা, তাকওয়ার অর্থ হলো আল্লাহওয়ালা হতে পারবা, তাকওয়ার অর্থ হলো জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবা। সুবহানাল্লাহ। আমার হাজরিনে কেরাম, দেখুন আল্লাহ পাক কত দয়া করেছেন, কত মায়া করেছেন। আল্লাহ পাক যদি ইচ্ছা করতেন 12 মাস আমাদেরকে বলতে পারতেন যে 12 মাস রোজা রাখা লাগবে। বৎসরের 365 দিন হলো সূর্য বৎসর, সৌর বৎসরে 365 দিন, চন্দ্রের বৎসরে 354 দিন। আল্লাহ পাক যদি বলতেন সারা বছর তোমরা রোজা রাখতে হবে, তাইলে আমাদের জন্য কত বড় একটা মুসিবত ছিল। গুনাহ মাফ হইতো ঠিক, কিন্তু আমাদের কষ্ট হইতো। সারা বছর রোজা রাখা কষ্ট না? কষ্ট হইতো। আল্লাহ পাক কত দয়া করেছেন। আল্লাহ পাক বুঝায় দিলেন, ও আমার বান্দা বান্দিরা, আমার শুকরিয়া স্বরূপ তোমরা যে রোজা রাখবা, মনে করো না সারা বছর তোমরা রোজা রাখতে হবে। একটা মাস যদি তোমরা রোজা রাখো, 12 বছর তো তা সারা মাসের সওয়াব আমি আল্লাহ তোমাদেরকে দিয়ে দেব। শুধু একটা মাস যদি রোজা রাখো, আমি আল্লাহ পাক 12 মাসের ফজিলত, সারা বছর রোজা ছিলা ওইটা আমি আল্লাহ তোমাদেরকে প্রমাণ করে দেব। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, আল্লাহ পাক দয়া করেছেন। আল্লাহ বলেছেন আইয়ামাম মা'দুদাত,
সারা বছর রোজা রাখতে হবে না, মাত্র কয়েকটা দিন। ইয়াউমনের জমা হচ্ছে আইয়ামন। ইয়াউমন মানে একদিন, আর ইয়াউমাইনে 2 দিন, আর আইয়ামন 3 দিন থেকে উপরে যত দিন যাইতে পারে এটা বুঝাইছে। আইয়াম মানে কয়েকদিন, নির্ধারিত নির্দিষ্ট হিসাবের কয়েকদিন, আদত থেকে মাদুদ হিসাবের কয়েকদিন তোমরা রোজা রাখবা। আইয়ামাম মাদুদাত, সারা বছর না, হিসাবের কয়েকদিন তোমরা এই কাজটা করবা, হিসাবের কয়েকদিন। আল্লাহ পাক যেহেতু বলেছেন অন্য আয়াতে, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা, এই মাসটা যখন তোমাদের কাছে আসবে ফালিয়াসুমহু, তোমরা রোজা রাখবে। অর্থাৎ মাসের কথা আল্লাহ বলেছেন। এর দ্বারা ইঙ্গিত হয় রমজান মাসটা আসলেই পুরা রমজান মাস তোমরা রোজা রাখবা। 30 অথবা 29, আরবি মাস 31 দিনে হয় না, আরবি মাস 28 দিনে হয় না, হয় আরবি মাস 28 দিনে হয় না, আরবি মাস 31 দিনে হয় না, আরবি মাস হয়তো 29 না হলে 30। যেমন আজকে হলো শাবানের 28 তারিখ, ফেব্রুয়ারিরও 28 তারিখ। ফেব্রুয়ারির সাথে রোজার কোনো সম্পর্ক নাই, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিলের সাথে রোজার কোনো সম্পর্ক নাই। রোজার সম্পর্ক হচ্ছে মুহররম, সফর, রবিউল আউয়াল। এই হিসাবে যখন রমজান আমাদের কাছে এসে পৌঁছে যাবে, এই রমজানের সাথে আমাদের রোজার হিসাব। আমার বন্ধুগণ, আজকে হলো শাবানের 28 তারিখ, আগামী কালকে হলো শাবানের 29 তারিখ, ঠিক না? যদি শাবান মাস 29-এ যায় তাহলে আগামীকালকে আমরা তারাবি পড়ব। আর যদি শাবান মাস 30-এ যায় তাহলে রবিবারে আমরা তারাবি পড়ব। তবে আমাদের ধারণা বেশিরভাগ সম্ভাবনাই আগামীকালকেই আরবি মাস বিদায় নেওয়ার পথে। যাই হোক আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলেছেন নির্দিষ্ট কয়েকদিন তোমরা রোজা রাখবে, আইয়ামাম মাদুদাত। আল্লাহ দয়া করেছেন, মায়া করেছেন। দেখুন, আমরা যদি আল্লাহকে বলি, আল্লাহ আমি তো অসুস্থ মানুষ, আমি তো অসুস্থ মানুষ, সকালে না খাইলে আমার অসুস্থতা বেড়ে যায়, দুপুরে যদি খাবার দাবার না খাই তাহলে আমার অসুখ বেড়ে যাবে, আমি এখন এই অসুস্থ অবস্থায় আমি রোজা রাখতে পারবো না, সারাদিন না খাইয়া থাকতে পারবো না। আল্লাহ পাক জানেন আল্লাহর বান্দাদের কষ্ট হোক, এমন আমল আল্লাহ পাক বান্দাদেরকে চাপায়া দেন না। সুবহানাল্লাহ। আল্লাহ কত রহমান, আল্লাহ কত রহিম, আল্লাহ দয়ার সাগর। আল্লাহ পাক এমন আমল আমাদেরকে বলেন নাই যে আমল করতে গিয়ে আমাদের কষ্ট হয়। আল্লাহ যদি বলতেন যে অসুখ হোক, বিসুখ হোক, বাঁচো মরো, এটা আমি আল্লাহ দেখতে চাই না, রোজা রাখতেই হবে, এরকম চাপায়া আল্লাহ পাক দেন নাই। আল্লাহ বান্দার উপরে মায়া আছে না নাই, দয়া আছে না নাই? আল্লাহ পাক বলেন আমার বান্দারা, আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি, অসুখ বিসুখ আমি নিয়ন্ত্রণ করি, কোন সময় তোমার কি পরিমাণ খাবারের দরকার আমি আল্লাহ তাআলা জানি। বান্দারে, আমি আল্লাহ পাক এমন কোনো ইবাদত তোমার উপরে চাপায়া দিছি না যে ইবাদত করতে গিয়া তোমার কষ্ট হয়, তোমার মরণ হয়, এমন ইবাদত আমি আল্লাহ তোমার উপরে চাপায়া দেই নাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছেন ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। আল্লাহ পাক দয়া করেছেন, আল্লাহ বলে দিয়েছেন ও রোজাদার, যারা রোজা রাখবা তোমাদেরকে আমি আল্লাহ বলতেছি, যদি তুমি অসুস্থ হও, যদি তোমার শরীরে রোগ হয়, যদি তুমি অসুস্থ হয়ে যাও, ফামান কানা মিনকুম মারিদা, রোজাদাররার মধ্যে কেউ যদি অসুস্থ হয়, কি হয়? অসুস্থ হয়, রোজা রাখতে পারে না, অথবা কেউ যদি ভ্রমণে থাকে, সফরে থাকে। দুইটা কথা এখানে বলা হয়েছে, যদি অসুস্থ হও অথবা যদি সফরে থাকো, ভ্রমণে থাকো, দুইটা শর্ত লাগাইছেন। এই অসুস্থ ব্যক্তিকে এবং সফরকারী ব্যক্তিকে আল্লাহ রুখসত দিয়েছেন, ফুরসত দিয়েছেন, সুযোগ দিয়েছেন। ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার,
যতদিন অসুস্থ থাকবা এবং যতদিন সফরে থাকবা ততদিন তোমরা রোজা ছেড়ে দিলে, আমি সুযোগ দিয়েছি ততদিন তোমরা রোজা ছেড়ে দিবা। আইয়ামিন উখার, অন্যদিন সুস্থ হওয়ার পরে, ভ্রমণ থেকে আসার পরে যে কয়টা রোজা ছাড়ছিলা ওই কয়টা রোজা তোমরা আবার রাখতে হবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কত বড় একটা স্যাক্রিফাইস আল্লাহ করেছেন বান্দার আমলের প্রতি। কেন? অসুস্থ কিছু কিছু লোক আছে দেখবেন, সকালে ঘুম থেকে উঠার পরে 1 ঘন্টার ভিতরে কিচ্ছু না খাইলে পেটের ক্ষুধায় ছটফট করে। গ্যাস্ট্রিকের রুগী, ডায়াবেটিস রুগী, অসুস্থ রুগী আছে না এরকম? আছে না এরকম? আছে। 1 ঘন্টা 2 ঘন্টার ভিতরে ভাত না খাইলে, রুটি না খাইলে, কিচ্ছু না খাইলে তার অবস্থা খারাপ হয়ে যায়, বিছনায় পড়ে যায়। সন্তান জন্ম দিয়েছে মা, প্রতি ঘন্টায় তার পেটের ক্ষুধা লাগে। সন্তান যারা জন্ম দিয়েছে মা বোনদের পেটের ক্ষুধা খুব বেশি লাগে। ডাক্তারও বলে দেয় এদেরকে ঘন ঘন খাবার দিবেন। এখন না খাইলে শরীরে পুষ্টি হবে না, সন্তানের দুধ উৎপাদন হবে না। আপনি যদি মা হিসাবে খাওয়া দাওয়া না করেন তাহলে তো সন্তানের দুধ পাবে না। সন্তানকে দুধ খাওয়ানোর জন্য আপনি খাইতে হয়। আর ওই খাবারটা রমজান মাসে যদি আপনার সন্তান প্রসব হয়, আল্লাহ পাক সুযোগ করে দিয়েছেন যে তোমরা খাওয়া দাওয়া শুরু করো। তোমরা অসুস্থ, এটা কিন্তু এক প্রকার অসুস্থতা। 2 নম্বরে, আপনি মেডিকেল ভর্তি, ডাক্তার আপনাকে ঔষধ দিয়েছে, 2 ঘন্টা 3 ঘন্টা বা 6 ঘন্টা পরে পরে ঔষধ না খাইলে রোগ বেড়ে যাবে, আপনার শারীরিক অবস্থা দুর্বল হয়ে যাবে। এখন আল্লাহ পাক বলেছেন আগে ঔষধ খাও, ঔষধ খাইয়া সুস্থ হও। যদিও রমজান মাস, ঔষধ খাও, সুস্থ হও। অপারেশন করা লাগে, অপারেশন না করলে রুগী বাঁচবে না, এরকম রুগী আছে না নাই? অপারেশন না করলে রুগী বাঁচবে না। অপারেশন করলে তো ব্লাড সঞ্চারিত হবে, অপারেশন করলে কাটাছিড়া করতে হবে, অপারেশন করতে হলে ঔষধ খাওয়াইতে হবে, ইঞ্জেকশন দিতে হবে, ট্যাবলেট খাওয়াইতে হবে, সিরাপ খাওয়াইতে হবে। আল্লাহ পাক বলেন এরকম যদি কোনো অসুস্থতা তোমাদের সামনে দেখা দেয়, যদি তোমরা ওষুধ খাওয়া লাগে, খাবার খাওয়া লাগে, আমি আল্লাহ সুযোগ দিলাম। আমি আল্লাহ বাধ্যতামূলক করে দেই নাই, আমি আল্লাহ সুযোগ করে দিলাম। এই অসুস্থতার জন্য চিকিৎসা চালায় যাও, পরবর্তীতে কিন্তু আমি আল্লাহরে ভুলে যাইও না। আমি আল্লাহরে খুশি করার জন্য রমজান মাসে যেমন তোমরা রোজা রাখতে, রোজার পরে যখন সুস্থ হয়ে গেলা, সুস্থ হয়ে কিন্তু আমি আল্লাহরে ভুলে যাইও না। আবার ওই রোজাগুলো রাইখা আমি আল্লাহ পাক খুশি হয়ে যাব। ওই রোজাগুলো রাইখা আমি আল্লাহরে শুকরিয়া আদায় কইরা সুবহানাল্লাহ। সওয়াবের বেলায় কম না বেশি হবে? প্রশ্ন করতে পারেন, হুজুর রমজান মাসে রোজা রাখলে তো কত বড় সওয়াব পাইতাম, আমি অসুস্থতার কারণে আমার রোজাগুলো ছুটে গেল, এখন অন্য মাসে যে আমি রোজা রাখবো, আমি কি আগের সওয়াবগুলো পাবো? প্রশ্ন আসে না? যেমন আমরা জানি রমজানের রোজা ফরজ, যে ফরজ ছুটে গেছে, এখন যদি আমি আদায় করি আল্লাহ কি আমার রোজাটা ফরজ হিসাবে কবুল করবে? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। সওয়াবের বেলা যারা পরিমাণ কম হবে না। সুবহানাল্লাহ। একজন লোক কাজ করলো 10 ঘন্টা, 10 ঘন্টা কাজ করলো, তারে রোজ দিলেন 500 টাকা। পরের দিন আসতে পারলো না, মাসের যে কোনো দিন আসতে পারে নাই, গয়রা হাজিরা, অ্যাবসেন্ট। বলল যে আগামী মাসে আমি আপনার কাজ 1 দিন বেশি করে দেব। ঠিক আছে, 1 দিন বেশি করলো। সারা মাস যেমন 500 টাকা রোজ, বিদায় দিয়ে দিছি তারে ছুটি, কিন্তু একটা দিন যে মিস হয়েছিল এই দিনটা ফিল আপ করার জন্য সে আবার আসছে, আইসা আপনার 1 দিন পূর্ণ করে দিছে। আপনি কি তার বেতন কম দিবেন? বলে না, যেই মাসের কর্মচারী এই মাসে 10,000, আর অন্য মাসে তুমি 1 দিন দিছো, এই দিনে দিব আপনার তো 200 টাকা রোজ। এটা ইনসাফ হবে? এটা নাম ইনসাফ না। আল্লাহ পাক বলেন না, অন্য মাসে রাখছো, রমজানের সেহরি খাইলে যেমন সওয়াব হইতো, রমজানে ইফতার করলে যেমন সওয়াব হইতো, ওই অন্য মাসে যেই রোজাটা তুমি কাজা আদায় করলা, আমি আল্লাহ পাক সওয়াবের বেলায় বিন্দু পরিমাণ কম তোমাদেরকে দেব না। সুবহানাল্লাহ। আরেকটা কথা, সফরের কথা আল্লাহ এখানে আনলেন কেন? যেখানে আমরা বাংলাদেশে বসবাস করি, আমাদের দেশে আজ থেকে 50 বছর আগে, 100 বছর আগে কি সুযোগ সুবিধা, চলাফেরা, রাস্তাঘাট এরকম সুবিধা ছিল? ছিল? ছিল না। সুনামগঞ্জ থেকে সিলেট আসতে হলে কোর্টে হাজিরা দেওয়ার জন্য সকালবেলা রওনা দিছে,
12টা 1টা অথবা আগের দিন রাত্রে রওনা দিছে, রাস্তায় আত্মীয় স্বজনের বাড়িতে থাকার পরে পরের দিন এসে কোর্টে হাজিরা দিচ্ছে। আছে না এরকম? ঢাকা যাইতে হলে 3 দিন লাগছে। এই রাস্তাঘাট এখন তো আলহামদুলিল্লাহ 20 মিনিটে সিলেট থেকে ঢাকা যাওয়া যায়, বিমান আবিষ্কার হয়েছে। এর আগে আরো কঠিন ছিল, এর আগে আরো কঠিন ছিল, এর আগে আরো কঠিন ছিল। পায়ে হেঁটে মানুষ হজে যাইতো, জাহাজ দিয়ে মানুষ হজে যাইতো 15 দিন, 1 মাস 2 মাসও লাগছে হজে যাইতে। কিন্তু এখন বাংলাদেশ থেকে সৌদি আরব গেলে জাস্ট ফর 6 আওয়ার, 6 ঘন্টা চলে যাওয়া যায়। সুযোগ সুবিধা বাড়ছে। আগের ভ্রমণ আর এখনের ভ্রমণ পার্থক্য আছে না নাই? আগে এক জায়গায় যাইতে হলে চিরা মুড়ি গুড় টুর কলা টলা লইয়া, কাপড় চুপড় ব্যাগের মধ্যে লইয়া, রাস্তার মধ্যে দাঁত ব্রাশ করার জন্য, দাঁত ঘষানোর জন্য, গোসলের জন্য সাবান তেল টেল বাড়ি থেকে লইয়া, আটা দিয়া রুটি বানাইয়া, এই চাচা বগলে লইয়া সুরছে ছাতি গামছা লইয়া কোথায় যাবেন? বাপরে বাপ, সুনামগঞ্জে যাবো। ওরে বাপরে, সুনামগঞ্জ কত দূরে! আটার রুটি, এরপরে চাউলের গুঁড়া দিয়া, এরপরে সুটকি দিয়া ভর্তা বানাইয়া, কলা পাতা দিয়া ভেসাইয়া লইয়া বাবা সুনামগঞ্জ যাইব। সারা গোষ্ঠী লারা ভরতে সুনামগঞ্জ যাইতেছে। না জানি কত দূরে সুনামগঞ্জ। রাস্তায় পেটে খিদে লাগবে, এখন রুটি 3টা নিচে খায়া শেষ। সুটকি চাটনিও নাই, গুঁড়ো নাই, কিচ্ছু নাই। পানি নিছিল জগে করে, পানিও নাই। এখন না খায়া মরবে না? খাবার দাবার নাই, টাকাও নাই, খাবারও নাই। এখন কি করবে? যার বাড়িতে যাইতে হবে, আমারে খাবার দেন, আমি মুসাফির, আমি সফরে আসছিলাম, বাঁচতে হবে তো, কারো হাওলা নিতে হবে। দেখেন, যখন রোজা ফরজ হয় তখন আরব, বর্তমানে তো আরব গরমের দেশ, মরুভূমির দেশ, কত কষ্টের দেশ। আজকে থেকে 1500 বছর আগে বর্তমান সৌদি আরবের মক্কা মদিনার রাস্তাঘাট, আর আজকে থেকে 1500 বছর আগে রাস্তাঘাট কি এরকম ছিল? আল্লাহু আকবার। এখনো তো কত জায়গা আছে, হাজার হাজার মাইল চলছে, তো চলছে, শত শত মাইল যাওয়া যায়, রাস্তার মধ্যে কোনো মার্কেট নাই, কোনো বাজার নাই, দোকান নাই। এখন হয়তো বা হয়েছে, গাড়ি হয়েছে, এখন গাড়িতে যায় মানুষ, খাবার দাবার নিজে রাখতে পারে, দোকান আছে, হোস্টেল আছে। যখন মানুষ উটের যুগ ছিল, উটের যুগ, উটকে মরুভূমির জাহাজ বলা হয়। মরুভূমির জাহাজ দিয়ে যখন মানুষ ইয়ামন যাইতো, বাহরাইন যাইতো, বর্তমান কাতার বলেন, ফিলিস্তিন বলেন, ইরাক বলেন, ইরান বলেন, আরব লীগের যে দেশগুলোতে আগে উট দিয়ে চলাফেরা করতো, পায়ে হেঁটে চলাফেরা করতো। মরুভূমির দেশ, পানি শূন্য দেশ, মরুভূমির দেশ, গরমের দেশ, সূর্যের আবহাওয়া খুব গরম। ওই দেশের ওই সময়ের সফর আর বর্তমান সফর আকাশ জমিন ব্যবধান, ঠিক না? আল্লাহ পাক কত বড় মায়া করেছেন। ব্যবসা করে মানুষ জীবিকা নির্বাহ করবে, ইয়ামন থেকে সৌদি আরবে আসবে, ইরাক থেকে আসবে, আবার মানুষ মক্কা থেকে মদিনায় যাবে, মক্কা থেকে ইয়ামন যাবে, মক্কা থেকে ফিলিস্তিন যাবে, বর্তমান যে দেশগুলো। আল্লাহ পাক বলেন, তোমরা মরুভূমির পথ দিয়ে চলাফেরা করবা, খাবার দাবার তোমাদের খেজুর, শুকনা খেজুর, তোমাদের মস্কের মধ্যে পানি, গোসলের ব্যবস্থা নাই, খাবার শেষ হয়ে গেছে, এখন গোসলের ব্যবস্থা নাই, খাবার ব্যবস্থা নাই, কোনো কিচ্ছু নাই। এখন খাইবা কি? সেহরি খাইবা কি দিয়া, আর ইফতার করবা কি দিয়া? তোমার তো খায়া বেঁচে থাকার খাবারও নাই। এরকম বিপদ তোমাদের আসবে, আমি আল্লাহ পাক জানি। তোমাদের খাবার শেষ হয়ে যাবে, তোমাদের পানি শেষ হয়ে যাবে, তোমাদের গোসল করার প্রয়োজন হবে, তোমাদের কখনো গোসল ফরজ হবে, কখনো গোসল সুন্নত থাকবে, এরকম সমস্যা হবে। এখন যদি তোমাদের খাবার না থাকে, বালু খায়া তো আর সেহরি খাওয়া যাবে না, বালু খায়া তো আর ইফতারি করা যাবে না। আমি আল্লাহ পাক তোমাদেরকে সুযোগ দিলাম, তোমরা কোনো রকম খেয়ে বেঁচে সফর শেষ করো, আর রমজানের রোজা রাখার জন্য যে সেহরি খাওয়া, ইফতারি খাওয়া, এরপরে তোমরা নফল নামাজ আদায় করবা, কিয়ামুল লাইল করবা। আমি আল্লাহ পাক তোমাদেরকে নামাজের বেলায় এবং রোজার বেলায় কসরত দান করলাম, কসর করে দিলাম, আর রমজানের পারমিশন দিলাম। রমজান সারাদিন যেহেতু না খেয়ে থাকতে হবে, রোজা তোমাদের কষ্ট হবে, এই কষ্ট থেকে আমি আল্লাহ তোমাদেরকে অবসর দিয়ে দিলাম। আইয়াম মাদুদাত, নির্দিষ্ট দিনের মধ্যে যেই দিনগুলো ছুটে যাবে, তো ওই দিনগুলো তোমরা ইয়ামিন উখার, অন্য সময়ে পরবর্তী মাসে বাড়িতে আসার পরে, সফর কইরা ঘুইরা আসার পরে নিজের বাড়িতে আইসা খাবার দাবার আছে, গোসলের ব্যবস্থা আছে, কাপড় দেওয়ার ব্যবস্থা আছে, ঘুমের ব্যবস্থা আছে, আরামের ব্যবস্থা আছে, শান্তিমতো নামাজের ব্যবস্থা আছে। শান্তি হইয়া বাড়িতে আইসা শান্তি হইয়া এরপরে ওই যে রোজাগুলো ছাড়ছিলা রাস্তায়, ওই রোজাগুলো তোমরা রাখবা। আমি আল্লাহ তোমাদেরকে সমপরিমাণের সওয়াব দেব, আমি আল্লাহ তোমাদেরকে সমপরিমাণের গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, আল্লাহ পাক সুযোগ দেন নাই? কথা বলেন, সুযোগ দেন নাই? সুযোগ দিয়েছেন। এখন আসুন,
অসুস্থ অবস্থায় যে তুমি রোজাগুলো ছাড়লা, তুমি তো বাড়িতে অসুস্থ মানুষ, মেডিকেলে অথবা বাড়িতে এই রোজাগুলো ছাড়ছো, রোজা রাখতে পারো নাই, পেটের ক্ষুধা কাতরাচ্ছ, না খাইলে তোমার গ্যাস্ট্রিক বেড়ে যায়, না খাইলে তোমার ডায়াবেটিস বেড়ে যায়, না খাইলে তোমার শরীর কম্পন শুরু হয়। এরকম লোক আছে না, যে অসুস্থ, খাবার দাবার ঠিক মতো না খাইলে সমস্যা হয়। আল্লাহ বলেন এক কাজ করো, একটা কাজ করো, আমি আল্লাহ তোমাদের একটা সুযোগ দিলাম। কি সুযোগ? وعلى الذين يطيقونه فدية طعام مسكين। টাকা পয়সার তোমার অভাব নাই, চিকিৎসা করতেছো, টাকা আছে, খাবার দাবারের টাকা আছে, কোনো অভাব নাই, অভাবী মানুষ না, তোমার টাকা আছে, পয়সা আছে, কিন্তু তুমি রোগী, শিল্পপতি, কুঠিপতি, টাকার অভাব নাই, খাবারের অভাব নাই, এমন লোক আছে না অসুস্থ, অসুস্থতার কারণে রোজা রাখতে পারে না। আল্লাহ পাক বলছেন এই যাদের সামর্থ্য আছে, কি আছে? ইউতিকুনাহু, যাদের সামর্থ্য আছে, তোমরা এই যে রমজান মাসে রোজা রাখতে পারো নাই, এটার জন্য একটা ফিদিয়া দিবা, এটার জন্য একটা বিনিময় দিবা, এটার জন্য একটা দান করবা, একটা সদকা করবা। উপস্থিত টাইমে রোজা রাখতে পারছি না, আল্লাহ পাক তোমারে খুশি করার জন্য আর্থিক একটা অনুদান তুমি আমার রাস্তায় দান করবা। দান করার পরে যখন সুস্থ হইবা তখন তুমি রোজাগুলো রাখবা। এতে করে তোমার সওয়াবের কোনো কমতি হবে না। এই দান করলা যে, এই দানের সওয়াবের বিনিময়ে আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই দানটা কারে করবা? তো আমু মিসকিন, কথা আমার শেষ, সময় শেষ হয়ে গেছে। মিসকিনদেরকে তোমরা এই দানটা করবা। তো আমন দ্বারা খাদ্য বোঝানো হয়েছে। মুফাসসিরিনে কেরাম বলেন, 1 মিনিট আমি শেষ করে দিচ্ছি, তুমি সেহরির সময় খাইবা, ইফতারির সময় খাইবা না? বর্তমান সময়ে একটা মানুষ যদি সেহরি খায়, ইফতারি খায়, কমপক্ষে 150 থেকে 200 টাকা খরচ হবে। 1 প্লেট বিরিয়ানি খাইলেই যায় 100 টাকা। সেহরির সময় আপনি গোয়াল মাছ দিয়া, গুড় দিয়া, দুধ দিয়া, কলা দিয়া, কি মজা খাইতেছেন। আপনি যে খাবারটা খাচ্ছেন সেই পরিমাণে খাবারটা হোটেলে খাইয়ে দেখেন 250-300 টাকা বিল আসবে না? বাসায় খাচ্ছেন 500 টাকার বাজার দিয়ে 5 জনে খাচ্ছেন, আপনি হোটেলে গিয়ে সেহরি খান আর ইফতারি খান, 2 বেলা 500 শেষ, কিছু হবে না। আল্লাহ পাক বলে দিলেন তুমি রোজা রাখলে, আল্লাহর কথাটারে মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করে মুফতিরা ফতোয়া দিয়েছেন, তুমি রোজা রাখলে সেহরি খাইতা, ইফতারি খাইতা, সেহরি ইফতারি পরিমাণ হিসাব কইরা যে পরিমাণ টাকাটা খরচ হইতো ওই পরিমাণ টাকাটা একজন মিসকিনকে খাবার দিয়ে দিবা, ওই খাবারটা তারে দিয়ে দিবা, তোমার খাবারটা তারে দিয়ে দিবা, সে খাবে, সে রোজাদার হোক আর বেরোজদার হোক, এটা তোমার দেখার বিষয় না। মিসকিন হলে তাকে দিয়ে দিবা। তো ওই ক্ষেত্রে আমরা অনেকে করি কি, যে এরে যে খাবারটা দিবা এ রোজা রাখেনি, এও তো আরেক রুগী হইতে পারে। যাক, সময় কমে গেছে, রোজার কিছু মাসলা মাসাইল আছে, আমি যদি বাসি আগামী জুমায় বলা হবে ইনশাআল্লাহ। আজকের মতো আলোচনা এখানে শেষ। আজকের শেষ কথা যেটা জানতে পারলাম,